দর্শক, শ্রীপুর উপজেলা সদরে শ্রীপুর বাজারে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছে চোরচক্রের এক সদস্য। আজ বিকেলে শ্রীপুর রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমামের মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এই চোরচক্রের সদস্য। জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন সময় বিভিন্ন এলাকার তথ্য দিতে থাকে। এক সময় বলে তার বাড়ি ট্যাংরা, অন্য সময় বলে তার বাড়ি বর্মিতে। তার পরবর্তীতে সে পুলিশের কাছে স্বীকার করে তার বাড়ি বর্মি ইউনিয়নের কোষাদিয়া গ্রামে। দর্শক, বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে। 5 দিন বাড়ি কোথায়? ট্যাংরা। মানে ট্যাংরা কয় নং ওয়ার্ড? তেলিয়াট ইউনিয়নের ওয়ার্ড কত? মসজিদের লগে। আচ্ছা, তোমার বাবার নাম কি? শরীফ। এখন যে আজকে যে তোমার এখন মোটরসাইকেল সহ ধরছে, এটা কোত্থেকে বলো? আচ্ছা, বড় বোনটা তুমি পরীক্ষা দিবার যে নিয়ে আইছো, কিন্তু তাহলে তোমার মোটরসাইকেল সহ দৌড়ায় ধরছে কেন? ধরো ধরো ধরো, তোমরা ধরো। মোটরসাইকেল সহ তোমার ধরে আনলো উত্তেজিত জনতা যে ধরলো, এটা কি মিথ্যা কথা? হুজুরের মোটরসাইকেল না, মিথ্যা কথা নাকি তুমি বলো? মিথ্যা কথা না। তুমি তো মোটরসাইকেল নিছো, তুমি তো মোটরসাইকেল নিছো, তুমি মোটরসাইকেল নিছো না? চুরি করছো নাকি এটা বলো? তুমি অস্বীকার করো কেন? এতগুলা লোক তোমার ধরে আনছে, তুমি এখন অস্বীকার করতেছো যে না মোটরসাইকেল নিছি না? তোমাকে অনার্থক একজনকে কি একজন বাদে বা একজনকে কি একজন ধরে আনে কও? হ্যাঁ, মোটরসাইকেল নিছো, এটা কিন্তু এই মসজিদের ইমাম সাহেবের মোটরসাইকেল। মোটরসাইকেলটা কোথায় রাখা ছিল? আচ্ছা, মোটরসাইকেলটা কোথায় রাখা ছিল? হ্যাঁ, আচ্ছা, মসজিদের লগে তুমি এটা কি মোটরসাইকেল আজকে গিয়া নিয়ে আসছো না আগের তে ফলো করতেছো যে মোটরসাইকেল এখানে রাখে? আইসো না। তো এই মোটরসাইকেলটা তো তুমি তো মোটরসাইকেলটা তালা লাগানো ছিল, তুমি তালাটা খুললা কিভাবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে কি করছো? কি বিস্তারিত গাড়া ছিল না? খুলছে না? যাই হোক, এই যে কাজটা করছো, এই যে এখন ধরা, তোমার লগে আর কে কে আছে? আর কে কে জড়িত আছে? আর কে আছে? তুমি কোন গ্যারেজে মোটরসাইকেল মেকানিকে কাজ করো? কোথায় কাজ করো বলো? তাহলে তুমি এই যে তারটা কাটলা, এই তারটা যে তুমি কাটলা, এই তারটা গাড়িটা স্টার্ট করে তুমি এই জিনিসটা শিখছো কোত্থেকে বলো? আগে কোথায় কাজ করতা? বর্মি। নাহলে আমার মতো লোক বা একটা সাধারণ লোক কিন্তু গাড়ি কাটতে পারবে না। কোথায় দিলে কোন তার কোথায় লাগাইলে গাড়ি স্টার্ট হইব। তাহলে তুমি এটা অবশ্যই তো তোমার এটা প্রক্রিয়া আছে এবং তোমার জানাশোনা আছে। বর্মি 2-3 মাস কাজ করে খালি এইটুকু শিখছো, আর শিখছো না কিছু? গাড়ি চুরি করা শিখছো? গাড়ি চুরির কাজটা শিখছো? আচ্ছা, বর্মি কার গ্যারেজে? নজরুলের গ্যারেজে কাজ কর। তোমার অন্য কোনো কাজ শিখা না, খালি চুরিটা শিখাইছে? তুমি আগে আরো কয়টা চুরি করছো শ্রীপুর থেকে? পরে এগুলা নিয়ে যাও কোথায় একটু বলো তো? যে তুমি যে গাড়িগুলো মানে চুরি করো, তোমার তো একটা চক্র আছে, তুমি তো যেহেতু নিয়ত করছো চুরি করার, কিন্তু তুমি কি করলা ওই গাড়িটা নিয়ে? কি করতা কি তুমি? কোনদিন করছো না? আজকে কি এটাই প্রথম? এটা কি তুমি বললে বিশ্বাস করবো কেউ বলো? আচ্ছা, তোমার সাথে যে তার তুর যে অ্যাডজাস্ট করছো, কি আছে? যন্ত্রপাতি কি আছে? গাড়ির যন্ত্রপাতি কি আছে? তোমার কি কি যন্ত্র নিয়ে আসছো দেখি? দেখো তো, এখন তো সবার সামনেই এখানে। তোমার কি কি যন্ত্র নিয়ে আসছো? যে তারটা যে কাটছো, বসে তোমার কাটার প্লাস লাগছে। দর্শক, এখানে কিন্তু উত্তেজিত জনতা তাকে মোটরসাইকেল সহ শ্রীপুর রেল স্টেশন রেলওয়ে মসজিদের যে ইমাম সাহেব রয়েছে, তা ওনার গাড়ি নামাজ চলা অবস্থায় ওনার গাড়ি কিন্তু এখানে রাখা ছিল। আর সেই সুযোগে কিন্তু সে আসলে এই মোটরসাইকেল চুরি করে এবং মোটরসাইকেলের গাড়া সহ এবং বিভিন্ন তার কেটে ফেলে। লোকজন আসলে বকুল মাইক সার্ভিস, বকুল ভাই যখন বিষয়টা জানতে পারে, তখনই কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়। তোমার গাড়িটা কোত্থেকে নিছে? কবে? 7 তারিখে। 7 তারিখ। আচ্ছা, তুমি কি এই যে এই ভাই যে বলতাছে শ্রীপুরে যে তো গাড়ি
তাহলে আসরের নামাজের সময় তোমার সময় কিন্তু মিলে যায়, সময় কিন্তু মিলে যায় তোমার, যেহেতু আসরের নামাজের পরে তুমি এই ঘটনা ঘটাইছো আসরের নামাজের পরে। এই বিলাল ভাইয়ের গাড়ি সম্পর্কে তোমার কিছু জানা আছে? এই গাড়িটা কে নিছে? তোমার লোক একটু আর কে কে আছে আজকে শ্রীপুরে, কে কে আসছে একটু বলো তো আজকে? শ্রীপুর থেকে এমপির মসজিদে আর হুজুরের গাড়িও কিন্তু চুরি হয়েছে, তুমি এই সম্পর্কে কি জানো বলো? অনেকটা টিভিএস গাড়ি চুরি হয়েছে, টিভিএস মেট্রো একটা গাড়ি চুরি হয়েছে এবং নামাজের সময়, আসরের নামাজের সময়। আর এই তিনটা ঘটনা কিন্তু তোমার এই চুরির সাথে মিলে যায় একই টাইম। এখন তোমার সাথে সাথে কি আছে ভাই বলো তো, সাথে বলো, তুমি তো একলা আসো নাই, চুরি তো বড় বোন আর আমি বড় বোন কলেজ পরীক্ষা দিতেছে, কলেজ পরীক্ষা দিতেছে তো আচ্ছা আমি নামাজের মধ্যে গেছি এক লোকে ডাকতেছে, ভাই একটু দেখ যেদিকে আনছে এই গাড়িটা মোসরাজ যাচ্ছে ভাই গেলাইতেছে, ঘটনা কি এই গাড়ি কার? পরে আমি গাড়ি তো ইমাম সাহেব, পরে তার ডাই করলাম এই গাড়ি ভাঙতা সুস্থ ইমাম সাহেব কইছে এটা লক খুলে দেওয়া লাগে, চাবি বলা রাখি। আমি তো তুই এলো ইমাম সাহেব পাই হোক দেখি তোর লক খোলার কথা। কয়টার সময় ঘটনা আনুমানিক? 3 যায়। পরে ইমাম সাহেব আইসে, পরে তো না ইমাম সাহেব যায় নাই করে তার গাড়ির সাথেই পাইছুন, গাড়ি লই যাচ্ছে না করতে পারো। আমি তার বলে লইছি আসরের নামাজের আজানের পরে আমি বাসা থেকে রওনা দিচ্ছি, আসে দেখি জামাত শুরু হয়ে গেছে। আমি মসজিদ থেকে ঢুকছি, মসজিদে নামাজ পড়ে এসে দেখি আমার দোকানের সামনে, বকুল দোকানের সামনে অনেক লোকজন। তখন এসে জিজ্ঞাসা করলাম, দেখলাম যে এসা যে মোটরসাইকেল মসজিদের, আমাদের রেল মসজিদের ইমাম সাহেবের মোটরসাইকেলটা এক চোর চক্র ওরা লক ভাঙতেছে। পরে বকুলটা জিজ্ঞাসা করার পরে বললো যে এই ঘটনা, সেই ছেলের কাছে জিজ্ঞাসা করছে যে তুমি মোটরসাইকেলটা কেন এরকম করতেছো? বলছে যে হুজুরে গাড়িটা এই চাবি হারাই ফেলাইছে, বলছে যে লক ভাঙা গাড়িটা ঠিক করে দিতে। তখন এইভাবে বকুলে টাকায় আনছে, বলতে হুজুরকে খুশ করে আনছে শাহিনার বকুলে আনার পরে দেখে না ওনা চোর, এইভাবে আটকাইছে। তখন লোকজন অনেক জড়ো হয়েছে, অনেকে মারধর করার চেষ্টা করার চিন্তা ভাবনা করছে। তখন আমি আসা এগুলা করলাম, অনেক লোকজন বাজার, তো যেহেতু বাজার অনেক লোকজন জড়ো হয়ে গেছে, সকলকে মানে একটু গুছায় রাখলাম যাতে কেউ না মারে আর কি। তার বাবাকে খবর দেওয়া হয়েছে, তার বাবা, তার বাড়ি বলে ট্যাংরা, তার বাবা আসলে হয়তো একটু দেখা যাবে বা কে বা কারা, এরকম আর কি, এটুকুই আমি জানি। দর্শক এই যে এভাবেই কিন্তু গাড়ির তার কেটে লাইনটা ডাইরেক্ট করা হয়েছে, দেখেন লাইট জ্বলছে। আর অল্প একটুর জন্য কিন্তু এই গাড়িটা চুরি থেকে বেঁচে গেল। শ্রীপুর বাজারের ব্যবসায়ী কিন্তু মাইক ব্যবসায়ী বকুল ভাইয়ের জন্য কিন্তু অল্পতে বেঁচে গেল। আপনাদের যদি একটু ভিতরের দিকে দেখাই, দেখেন তার কেটে কিন্তু আলাদা করে ফেলেছিল এবং লাইনও কমপ্লিট করে ফেলেছিল। এখন আমরা যদি দুইটা তার ধরলে কিন্তু দেখেন এই যে গাড়ি স্টার্ট হওয়ার গাড়ি কিন্তু লাইন চলে আসছে অলরেডি, গাড়ি লাইন চলে আসে দুইটা টানে একসাথে করলে। আর গাড়ির গাড়ার যে লকটা ছিল সেটা কিন্তু ভেঙে ফেলেছে। গাড়িটা তুই ইয়ে করতেছিস, ইমাম সাহেব কইছে তার লক লাগিয়ে গেছে, ঠিক করে আমি মুখ দিয়ে দিচ্ছি না